রাস্তায় ভ্যান থেকে জামা কেনার যে তথ্য দিলেন আরশ খান। আরশ খানের জন্মদিনে আরশ খান বলেন, আমি সাধারণ জীবনযাপন করি। আমি উচ্চাভিলাষী না। কষ্ট কি সেটা আমি জানি। সত্য বলতে আমার বাড়ি-গাড়ি কিছুই নেই। আমি পোশাক পরি ভ্যান গাড়ি থেকে কিনে। এসব নিয়ে আমার কষ্ট নাই। যখন যা ভালো লাগে সেটাই করি। এটাই আমি। আরশ খান আরো বলেন, আমি ভ্যান থেকে জামাকাপড় কিনতে গেলে তারাই অবাক হয়। কিন্তু আমি কখনোই এগুলো নিয়ে অন্যভাবে নিই না। এসব প্যান্ট দামি ব্র্যান্ডেরই। আমাদের দেশের গার্মেন্টসেরই তৈরি। এসবই বিদেশে যায়। আমাকে অনেক সময় দামি ব্র্যান্ডে টানে না। এখানেই আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। অনেক সময় দেখা যায় তরুণেরা কেউ দামি জামাকাপড়ের জন্য পরিবারকে চাপ দেয়। তাদের অনুরোধ করব জামাকাপড়ের জন্য মা-বাবার উপরে যেন এরকম করে কেউ চাপ সৃষ্টি না করে। আরশ খান আরো বলেন, আমি অনেক সংগ্রাম করে আজকের জায়গায় এসেছি। একসময় টাকার জন্য অডিশনে যেতে পারিনি। অনেকেরই সহায়তায় অডিশনে গিয়েছি। অর্থনৈতিক টানাপোড়েন তো ছিলই। একবার আমার মা অনেক অসুস্থ হয়েছিল। কয়েকদিন হাসপাতালে থাকতে হয়েছিল। সেই সময় হাসপাতালের বিল হয়েছিল ৭০,০০০ টাকা। আমার কাছে কোনো টাকা পয়সাই ছিল না। কিন্তু সেই সময় আমার আশেপাশের লোকজন আমাকে পুরো টাকা ম্যানেজ করে দিয়েছিল। ঠিক সেদিন থেকে আমি বুঝতে শিখেছি যে মানুষের পাশে দাঁড়াতে হবে আমাকে। আর এ কারণেই আমি টাকা-পয়সা আয় করি এবং তার মধ্য থেকে নিজের জন্য কিছু টাকা রেখে দিই এবং বাকি টাকা সবাই যখন যার প্রয়োজন হয় তাকে দিয়ে দেই। আমার কাছে এটাই মনে হয়। আবার আমার যদি কোনো টাকা না থাকে তখন কেউ সহায়তায় এগিয়ে আসবে না। কারণ আমার কষ্টের সময়গুলো আমি তারকা ছিলাম না। আরশ খান আরো বলেন, আমাকে আজকের জায়গায় আসতে বহু মানুষের সহায়তা করেছেন। তাদের সবাই আমার জীবনের জন্য বড় উপহার। আর এখন যখন কোনো কাজে যাই তখন সেসব মানুষের কথাই স্মরণ করি এবং মনে করি একজন আরশ একা নন। এই মানুষের জন্যই যদি একটু কিছু করতে পারি তাহলেই আমি ভালো থাকবো। আমি এই মানুষগুলোর সঙ্গে সারা জীবন কাটাতে চাই। তারাই আমার পরিবার। আরশ খান আরো বলেন, আমার আলাদা একটি দর্শক তৈরি হয়েছে। সেটা আমি বুঝতে পারছি। এমনও হয়েছে দর্শকেরা আমাকে পেয়ে কাঁধে তুলে আনন্দিত হয়েছেন এবং ঢাকার বাইরে দূর-দূরান্ত থেকে হাজার, হাজার দর্শক এসেছেন এবং তারা আমার ভক্ত এবং শুভাকাঙ্ক্ষী এবং তারা আমাকে একটু দেখার জন্য লাইন ধরে দাঁড়িয়ে থাকেন এবং অনেক সময় শুটিং এ যেতে আমাকে পালিয়ে যেতে হয়। বাইক নিয়েও পালিয়ে যেতে হয়। এই অভিজ্ঞতা এখন নিত্য। এই ভক্তরাই আমার সেরা অর্জন। এমন ভক্ত থাকলে যেকোনো সিদ্ধান্তই নেওয়া যায়। তাই আমি পছন্দের গল্প না হলে কাজ করব না। বাধ্য হয়ে কোনো গল্পে নাম লেখাবো না। একসময় যে সকল পরিচালক, প্রযোজকরা আমাকে দেখে নাক সিটকিয়েছেন, আমি তাদের কাছে যাই না। তারা যদি ইচ্ছা করেন তবুও তাদের কাছে আমি কাজ করতে চাই না। কারণ যাদের কাছে আমার কোনো মূল্য নেই, তাদের সাথে আমি জোর করে কাজ করে যোগ্য হয়ে উঠতে চাই না। আমি আমার মতোই চলতে পছন্দ করি। আরশ খান আরো বলেন, আমি যে গাড়ি নেই, বাড়ি নেই এটা নিয়ে আমার কোনো আফসোস নেই। আসলে আমার এত টাকাও নেই। হাতে টাকা আসলে সে টাকা থাকে না। এটা বুঝি একটা গাড়ির খুবই দরকার। সামনে কোনো দিন হলে তখন যদি ভালো দিন আসে তখন আমি গাড়ি কিনতে সক্ষম হলে গাড়ি কিনবো। তবে ভালো আছি এটাই শুকরিয়া। যেন সুস্থ থাকতে পারি সেজন্য সবার কাছেই দোয়া চাই। আর এ ধরনের তথ্যপূর্ণ আরো ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং লাইক এবং শেয়ার দিয়ে আপনার প্রিয় মানুষের কাছে ভিডিওটি পৌঁছে দিন। আর আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।